কংগ্রেস নেতা তথা সমবায়ের চেয়ারম্যান কামাখ্যা প্রসাদ মালার স্মৃতিচারণ সভার আয়োজন করল পালংঘাট সমবায় সমিতি। বুধবার পালংঘাট সমবায় সমিতিতে এই স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়। সমিতির ভাইস চেয়ারম্যান আক্তারুল হক লস্করের পৌরোহিত্য সভায় প্রয়াত নেতার জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন বক্তারা। সভায় বক্তব্য রাখেন সমিতির সচিব রমজান আলী, পালংঘাট এলাকার বিশিষ্ট ব্যক্তি তথা সারা আসাম বেঙ্গলি ডেভেলপমেন্ট কাউন্সিলের চেয়ারম্যান রূপম সাহা, পালংঘাট জিপির প্রাক্তন সভাপতি শ্যামাবাবু রায়, প্রাক্তন এপি সদস্য বিক্রম সিংহ প্রমুখ। এদিনের স্মৃতিচারণ সভায় উপস্থিত ছিলেন পালংঘাট জিপি সভাপতি শশাঙ্ক শীল, করিমউদ্দিন, বদরুল হোসেন, শাহিদ আহমদ, অনন্ত সিংহ, রামকুমার গোয়ালা, কল্পনা রায়, স্মৃতি রায়, অমিতাভ ধর প্রমুখ। সভা শেষে প্রয়াত নেতার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করে 2 মিনিট নীরবতা পালন করা হয়। স্মৃতিচারণ সভার শুরুতে প্রয়াত চেয়ারম্যান কামাখ্যা প্রসাদ মালার প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। উল্লেখ্য, পালংঘাট সমবায় সমিতির লাগাতার 25 বছর চেয়ারম্যান ছিলেন সদ্য প্রয়াত কামাখ্যা প্রসাদ সম্বন্ধে শুধু জেলাই থেকে আমার দেবদাস জিপির লোক বা আমাদের কপার্টমেন্ট নয়। কালকে যখন ওনার ইয়েতে গিয়েছিলাম আমি, কত লোক এসছে যারা বাইরে থেকে বিভিন্ন জায়গা থেকে, সবার সঙ্গে একটা সম্পর্ক ছিল এবং আমি বলবো একজন জননেতা হিসেবে উনি ছিলেন, যার নেতৃত্বে আমরা দেখেছি উনি ইন্ডিপেন্ডেন্ট দাঁড়ালেও 20-25 হাজার ভোট উনি পেয়ে যেতেন। আজকালের জমানায় ইন্ডিপেন্ডেন্ট দাঁড়িয়ে ভোট পাওয়া অনেক কঠিন ব্যাপার। উনার সেই শক্তি ছিল, আর এই শক্তি এটাই যে ভগবান উনার প্রতি এমন একটা শক্তি দিয়েছে যে উনি মানুষকে। তিনি সমবায় সমিতির সভাপতি ছিলেন, বিগত কালকে পর্যন্তই তিনি সমবায় সমিতির সভাপতি ছিলেন। ওনার সঙ্গে আমি সম্পাদক হিসাবে অনেক বছর ধরে কাজ করে আসছি, কিন্তু ওনার কোনোদিন যে রাগ বা কোনো ধরনের সমিতির কর্মচারীদের সঙ্গে কোনোদিন কোনো খারাপ ব্যবহার করেন নাই। সুন্দর সুষ্ঠুভাবে সবকে বুঝিয়ে সুঝিয়ে সমিতি পরিচালনা করেছেন। উনি বিভিন্ন কাজে ব্যস্ত ছিলেন। উনি ছিলেন প্রকৃত একজন সমাজসেবীও। উনি পানিভরা কৃষ্ণচরণ এলপি স্কুলের শিক্ষকতা করেছেন। উনি অনেকবার ইলেকশনে দাঁড়িয়েও সামান্য ভোটে হেরেছেন এবং বিগত বিজেপি থেকে একবার উনি জেলা পরিষদ হিসাবে নির্বাচিত হয়েছিলেন। ওনার অসুখ জানলাম যে বোম্বে টাটা মেমোরিয়াল হসপিটালে উনি প্রয়াত হয়েছেন। সঙ্গে সঙ্গেই আমাদের এলাকার সুখের ছায়া নেমে আসে। বিশেষ করে সমবায় সমিতির এজেন্ট বা বোর্ড অফ ডিরেক্টরেরা সঙ্গে সঙ্গে কুম্ভগ্রাম পর্যন্ত পৌঁছে ওনার ডেড বডি পালংঘাট সমবায় সমিতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। আজকে আমি ওনার আত্মার চিরশক্তি কামনা করি। বিশেষ করে আমাদের সমবায় সমিতি যদি সুন্দরভাবে পরিচালিত হয়, ওনার আত্মা খুশি হবে।